আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই। আমি এখানে কারো আশা ভাঙতে আসিনি, আবার কাউকে অভাব স্বপ্ন দেখাতেও আসিনি। আমি একজন সাধারণ ইউটিউবার যে চেষ্টা করে তথ্য বিশ্লেষণ আর বাস্তব নিয়ে কথা বলতে। অনেক সময় আমার ভিডিওর নিচে অনেকে রাগ করে মন্তব্য করেন, বলেন আমি নাকি ভিউ পাওয়ার জন্য ভিডিও বানাই, কেউ বলেন আমি নাকি ফেক নিউজ দেই। কিন্তু সত্যি কথা হলো, আমি কখনো কারো ক্ষতি চাইনি, কারণ আমি জানি এই স্ক্রিনের ওপাশে অনেক মানুষ আছেন যারা তাদের কষ্টের টাকা ও সময় আর স্বপ্ন নিয়ে বসে আছেন, আর সেই স্বপ্নকে সম্মান করা আমার দায়িত্ব। আজ আমরা কথা বলবো ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে। অনেকে এটাকে পুরনো অনপ্যাসিভের নতুন রূপ বলেছেন, আবার অনেকে এটাকে নতুন শুরু হিসেবেও দেখছেন। সত্যি বলতে ভবিষ্যতে ঠিক কী হবে সেটা আজ কেউ শতভাগ নিশ্চিত করে বলতে পারে না। তবে আমরা বড় বড় সিনিয়র লিডার বা কারোর কথার উপর ভিত্তি করে আপনাদের সামনে শতভাগ কথাগুলো তুলে ধরি, কারণ ব্যবসার জগতে সময়ের শেষ কথা বলি। কিন্তু একটা বিষয় অস্বীকার করা যায় না, অ্যাশপোভারে এমন একজন ব্যক্তি যিনি বছরের পর বছর ধরে মানুষকে বড় স্বপ্ন দেখিয়েছেন, প্রযুক্তি আর এআই নিয়ে কথা বলছেন, এবং এমন এমন একটা কমিউনিটি তৈরি করেছেন যেখানে এখনো হাজার হাজার মানুষ আশায় বুক বেঁধে আছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীর অনেক বড় কোম্পানিও শুরুতে সমালোচনার মুখে পড়ে এবং পড়েছিল। কেউ বিশ্বাস করেনি তারা একদিন সফল হবে। আবার অনেকে কোম্পানিতে ছিল যেগুলো মানুষের আশা পূরণ করতে পারেনি। তাই ভিক্টরি উইথ অ্যাশের ক্ষেত্রেও আমাদের সময়কে অপেক্ষা করতে হবে, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার কাজ হলো দুই পাশের কথাই তুলে ধরা। শুধু প্রশংসা করলে সেটা সত্যের প্রতি অবিচার হবে, আর শুধু সমালোচনা করলে সেটা মানুষের স্বপ্নের প্রতি অবমানন হবে। এখন কথা হলো, আমাদের সিনিয়র লিডার হোক বা সোশ্যাল মিডিয়ার কোনো আপডেট হোক, সেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেই বা আমরা এডিটিং করে কষ্ট করে ভিডিওটা তৈরি করি। নিশ্চয়ই এখান থেকে আমরাও কিছু পাওয়ার আশায় তৈরি করি। আবার এমন তো না যে শুধু আমরা পাচ্ছি, তা না, আপনাদেরকে অনেক ধরনের তথ্য দিচ্ছি জানি আপনাদের বিভ্রান্তিতে না পড়া লাগে এবং আপনারা জানি সঠিক তথ্যগুলো জানতে পান। হয়তোবা এখানে একজন বা দুইজন বা 10 জন বা 50 জনের উপরে ভিত্তি করে কিন্তু পুরো ভিডিওটা তৈরি করা হয় না। ভিডিওটা তৈরি করা হয় পুরো সকলের জন্য বিবেচনা করে। সুতরাং আপনারা ভুল না বুঝে, যদি আপনাদের বেশি খারাপ লাগে বা এই চ্যানেলের ভিডিও দেখবো না, বা ইনি সবসময় গুজব বা মিথ্যে ছড়ায়, যদি এখান থেকে অথেন্টিক বা ভালো তথ্য না পান, তাহলে আপনারা স্কিপ করবেন। কষ্ট করে ভিডিওর নিচে গিয়ে গালি দিবেন না বা বাজে মন্তব্য করবেন না, কারণ আমিও একটা মায়ের সন্তান, আমিও একটা ফ্যামিলির ছেলে। আপনারা গালি দিবেন বা পচা কথা বলবেন, এতে আমাদেরও খারাপ লাগে আর আপনিও গুনার ভাগীদার হচ্ছেন। তো বন্ধুরা, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যারা বছরের পর বছর ধরে এই প্ল্যাটফর্মের সঙ্গে আছেন তাদের অনুভূতিটা আমাদের বুঝতে হবে। কারণ কেউ যখন কোনো স্বপ্নে বিশ্বাস করে, তখন সে শুধু টাকা বিনিয়োগ করে না, সে নিজের ভবিষ্যৎ, নিজের আশা, নিজের পরিবারের ভালো দিনের স্বপ্নটাকেও সেখানে রেখে দেয়। দেওয়া সহজ, কিন্তু একজন মানুষের ভাঙা আশা বোঝা খুব কঠিন। আমি সবসময় চেষ্টা করি তথ্য খুঁজে বের করতে, আপডেট দিতে, নতুন কোনো পরিবর্তন হলে সেটা আপনাদের সামনে তুলে ধরতে। আমি চাই আমার ভিডিও দেখে মানুষ অন্তত বুঝুক কি হচ্ছে, কোথায় পরিবর্তন আসছে, আর সামনে কি হতে পারে। এখন কোম্পানি কবে লঞ্চ করবে, কোম্পানির চিটার বাইটপার যাই হোক, আমার অ্যাশ কোনো আত্মীয় না, অ্যাশ আমার বাবাও না, অ্যাশ আমার কোনো রিলেটিভও না, আর আমিও কারোর শত্রু হতে চাই না। আমি চাই যদি ভালো কিছু হয় সবাই উপকৃত হোক, আর যদি কোনো ঝুঁকি থাকে মানুষ অন্তত সচেতন থাকুক। এটাই একজন দায়িত্ব শক্তিশালী ইউটিউবারের কাজ বলে আমি বিশ্বাস করি। আজ যারা আমাকে বাজে মন্তব্য করেন, আমি তাদের প্রতিও সম্মান রাখি, কারণ হয়তো তারা অনেক কষ্ট, হতাশা বা রাগ নিয়ে কথা বলেন। আমি সেই অনুভূতিটা বুঝতে পারি, কিন্তু আমি শুধু একটা অনুরোধ করব, আমার ভিডিওগুলো অন্তত একজন মানুষের পরিশ্রম হিসেবে দেখুন। একটা ভিডিও তৈরি করতে সময় লাগে, তথ্য খুঁজতে হয়, চিন্তা করতে হয়, তারপর আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে হয়। আমি গালি খাওয়ার জন্য ভিডিও বানাই না,
আমি চাই মানুষ আমাকে বিশ্বাস করুক, সম্মান করুক আর মনে রাখুক, কারণ এই মানুষটা অন্তত আমাদের নিয়ে চিন্তা করে। ভিক্টরি উইথ অ্যাশ ভবিষ্যতে বড় কিছু করবে কি না সেটা সময় বলবে। হয়তো নতুন কোনো প্রযুক্তি, নতুন কোনো প্ল্যাটফর্ম বা 10 বছরের অপেক্ষা করার পরে অ্যাশ নতুন কী করছে সেটি তার পরিকল্পনা নিয়ে তারা সামনে আসবে। আবার হয়তো পথটা আরও কঠিনও হতে পারে, বা কিন্তু আশা আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আমাদের ধৈর্য রাখতে হবে, কারণ সফলতার গল্প রাতারাতি তৈরি হয় না, এবং সেটা রাতারাতি তো হয়নি, অন্তত 7-8 বছর চলে গিয়েছে। সব সব শেষে একটা কথাই বলবো, আমি এখানে কারো বিরুদ্ধে না, আবার অন্ধ সমর্থন দিতেও না। আমি এখানে সত্যর কাছাকাছি থাকার চেষ্টা করি। আমি চাই আপনাদের সঙ্গে একটি সম্মানের সম্পর্ক তৈরি হোক, কারণ একজন ইউটিউবে যিনি কন্টেন্ট তৈরি করে সবচেয়ে বড় শক্তি হলো তার দর্শকদের বিশ্বাস এবং ভালোবাসা। যদিও আমাকে সবাই বাজে মন্তব্য করে না, খুব কম মানুষ, ধরেন 10 জন বা 20 জন, তবে যারা ভালো করে তাদের কথাটা মনে থাকে না, যারা খারাপ আচরণ করে তাদের কথাটা মানুষ বেশি মনে রাখে। যদিও আপনারা মনে করেন আমি আন্তরিকভাবে কাজ করছি না, তাহলে পাশে থাকবেন না, মতামত দেবেন না, ভুল হলে ধরিয়ে দেবেন, কিন্তু একে অপরকে সম্মান করব, কারণ আমরা সবাই মানুষ, আর প্রত্যেক মানুষের পেছনেই একটা গল্প থাকে। যাই হোক, আমার এটুকু কথা আপনাদের মাঝে তুলে ধরা এজন্যই। আমি দুঃখিত, আপনারা হয়তো বা কষ্ট পেতে পারেন, তবে আমি কাউকে কষ্ট দিতেও চাই না, পেতেও চাই না। আমি বাগেরহাট জেলা থেকে এমডি সবুজ শেখ বলছি। এতক্ষণ আপনাদের সাথে আচরণ করলাম, সুন্দর আচরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। তার মধ্যে যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই ভিক্টরি উইথ অ্যাশ চ্যানেলে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মটি আমি চাইলেও বন্ধ করতে পারবো না, আর আমি কারোর ক্ষতিও করতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভালো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।